হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার ফরেক্স ট্রেডিং স্টার্ট করবেন। আজকের ভিডিওতে সব কিছু দেখাবো। ফরেক্স ট্রেডিং স্টার্ট করার জন্য আপনার প্রথমে একটা ব্রোকার সিলেক্ট করতে হবে। আর বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ভালো যে ব্রোকার সেটা হচ্ছে এক্সনেক্স। তো আজকের ভিডিওতে দেখাবো প্রথমেই কিভাবে এক্সনেক্সে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, তারপর আপনাকে দেখাবো কিভাবে ট্রেড করবেন এবং লেভারেজ সব কিছু আজকের ভিডিওতে দেখাবো। উইথড্র এবং ডিপোজিট কীভাবে করবেন সব কিছু। তো নিচে লিঙ্ক দেওয়া আছে এক্সনেক্সের, ওইখানে ক্লিক করে আপনাকে প্রথমে এই পেজে নিয়ে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার, এখানে রেজিস্টার দেওয়া আছে অথবা আপনার সাইন ইন, দুইটার একটা। প্রথমে আপনার যেহেতু আপনারা প্রথমবার এটাকে অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পর দেখেন এখানে আপনার কান্ট্রি, এখানে বাংলাদেশ, এখানে একটা ইমেল দিয়ে দেবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে এখানে 8 থেকে 15টা সংখ্যা দিতে হবে এবং আপনাকে একটা আপার কেস লেটার অথবা একটা লোয়ার কেস লেটার, ধরেন যে বড় হাতের এ বা ছোট হাতের এ, এরকম একটা দিতে হবে এবং দুইটা দিয়ে তারপর একটা নাম্বার দিতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশ, $সাইন বা @ এরকম যে কোনো কিছু একটা দিয়ে দেবেন। এভাবে একটা পাসওয়ার্ড দিয়ে তারপর আপনারা এখানে দেখেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট খুলে যাবে একটা এরকম। তো এখানে ডিফল্ট কিন্তু আপনার অ্যাকাউন্ট একটা হয়ে থাকবে, ডেমো অ্যাকাউন্ট ডিফল্ট হয়ে যাবে একটা অ্যাকাউন্ট। তো তারপর কি করবেন, নতুন একটা অ্যাকাউন্ট খোলার জন্য দেখেন এখানে ডেমো, আর এখানে দেখেন ওপেন নিউ অ্যাকাউন্ট। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করবেন ওপেন নিউ অ্যাকাউন্ট। আর এখানে দেখেন বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট দেওয়া আছে, স্ট্যান্ডার্ড, প্রো, রাউ, স্প্রেড, তারপর জিরো, এরকম বিভিন্ন অ্যাকাউন্ট দেওয়া আছে। আরও একটা আছে আপনার স্ট্যান্ডার্ড সেন্ট। তো সবচেয়ে ভালো হয় আপনার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। এটা স্প্রাইট হচ্ছে আপনার 0.2। এটা হচ্ছে আপনার তাদেরকে একটা আপনার ট্রেড করার সময় দেখবেন যে ট্রেড নিলেন এখানে, তারপর একটু উপরে বা একটু নিচে ট্রেডটা পড়ে, কারণ এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা ওইটা কিন্তু তাদের একটা কমিশন বা থাকে, তাদের চার্জ ওইটা থাকে। তারপর এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট খোলার জন্য। এখানে দেখেন উপরে ডেমো অথবা রিয়েল, কোন অ্যাকাউন্ট খুলবেন এখানে দেওয়া আছে। তো আমি একটা ডেমো অ্যাকাউন্ট খুলবো এখন। আর এখান থেকে নেক্সট, লেভারেজ, আপনার রিয়েল আর ডেমো একই কথা, যে কোনোভাবে যে কোনটা করতে পারবেন। এখানে লেভারেজ দেখেন, লেভারেজটা হলো আপনি ধরেন যে $100 ডিপোজিট করলেন। $100 যদি ডিপোজিট করেন তাহলে যদি আপনার লেভারেজ দেন এখান থেকে 1:100, ঠিক আছে। 100 আর 100 কত হয়, গুণ করলে আপনার $100 কিন্তু আপনার $10,000 কাজ করবে, ঠিক আছে। আর যদি আপনার এখান থেকে 100 ইন্টু আপনি 1:200 দেন তাহলে কিন্তু আপনার $100 কিন্তু $20,000 কাজ করবে, সমপরিমাণ কাজ করবে, ঠিক আছে। কিন্তু এটাতে যেমন আপনার লাভ আছে তেমন লসও আছে। এটা কিন্তু লেভারেজ হচ্ছে যে আপনার যে ব্রোকার, এটা কিন্তু আপনাকে লোন দেওয়ার মতো একটা সিস্টেম, যে আপনার $100কেই আপনার $10,000 পাওয়ার দিয়ে দিবে। তো এটা কিন্তু আপনার সর্বোচ্চ 100 রাখতে পারেন, এটা আমি রিকমেন্ড করব। যত বেশি করবেন তত বেশি কিন্তু আপনার অ্যামাউন্টের রিস্ক থাকবে। তো এখানে আমরা 100 লেভারেজ দিয়ে দিলাম। আর এখানে দেখেন আপনার কারেন্সি, এখান থেকে বিডিটি অথবা ইউএসডি যে কোনো কিছু দিতে পারবেন। এখানে বাংলাদেশি টাকা, তারপর ইউএসডি, আর যার যেটা পছন্দ ওইটা দিয়ে দিবেন। এখানে $, তো এটা দিয়ে দেবো আমি। সো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট নেম আপনার যে কোনো নেম দিতে পারেন, আমি দিয়ে দিলাম বিগিন, ঠিক আছে। চ্যানেলের নাম দিয়ে দিলাম। তো এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, ওই যেরকম আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এরকমভাবে কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন। তো ধরেন যে আমরা এই অ্যাকাউন্টটা খুললাম, নিচেরটা MT5 স্ট্যান্ডার্ড, সো এটা খুললাম, $1,693 আছে, ঠিক আছে। এটা খুললাম। তারপর দেখেন এখানে যদি ট্রেডে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এক্সনেক্স যে টার্মিনাল ওইটাতে নিয়ে আসবে। আর এখানে দেখেন ডিফল্টভাবে কিন্তু এরকম থাকবে এটা। তারপর এটাকে ঠিক করার জন্য দেখেন উপরে এখানে ক্যান্ডেল আছে, এখানে ক্যান্ডেলে
ক্লিক করতে হবে। এটা বিভিন্ন ধরনের চার্ট, লাইন চার্ট থাকবে এখানে দেখেন, এটা হচ্ছে লাইন চার্ট, তারপরে এখানে হলু ক্যান্ডেলস, আর এখানে দেখেন ক্যান্ডেলস। ব্যাকগ্রাউন্ডে যে দাগগুলো আছে এটাকে কিন্তু আমরা রিমুভ করব। এটার জন্য সেটিংয়ে ক্লিক করব। দাগগুলো রিমুভ করার জন্য এখানে দেখেন গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এটা কিন্তু কালো থাকে অনেক সময়, এরকম কালো থাকে গ্রেডিয়েন্ট, এটাও কালো থাকে দুইটা। এটাই কিন্তু আমরা এখান থেকে সাদা করে নেব। আর এখানে দেখুন বেড অ্যান্ড হোর্স, এগুলো কিন্তু সাদা করব, তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের যে দাগগুলো ওইগুলো চলে যাবে। আর এখান থেকে আরও কি বিভিন্ন জিনিস দেখা দিয়ে আপনাদের, এখানে দেখেন আপনার সময় টাইম ফ্রেম যেটা, এটা কিন্তু এই যে দেখেন এখানে আগস্ট 16/24/8:55, এটা কিন্তু যদি এখানে 24 ঘন্টা টাইম ফ্রেম থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে 20টা 53 বা 50 এরকম দেখাবে। আর এখানে আরেকটা জিনিস আছে যেটা আপনার টাইম ফ্রেম, এখানে দেখেন ইউটিসি আপনার এখন দেখাচ্ছে 10টা 45, কিন্তু বাজে এখন বিকাল 4টা 45। তো এটাকে ঠিক করার জন্য আপনার চলে যাবেন এখান থেকে সিম্পল, এখানে টাইম জোন থেকে ইউটিসি লেখা আছে, বাংলাদেশের টাইম হলো আপনার ইউটিসি +6, এখানে +6-এ চলে যাবেন। +6-এ যাওয়ার জন্য এখানে দেখেন +6 ঢাকা, এটাতে ক্লিক করবেন এবং ওকে দিবেন। এখানে কিন্তু টাইম ফ্রেম এখানে দেখেন ঠিক হয়ে গেছে। আর এটাও কিন্তু এখান থেকে রেড আর এখানে ব্লু দেখাচ্ছে, এটাকে যদি গ্রিন করতে চাই তাহলে কিন্তু এখান থেকে আবার সেটিংয়ে চলে যাব। এখান থেকে বডি গ্রিন এবং বর্ডার্স গ্রিন, এভাবে কিন্তু উইক গ্রিন, এভাবে আমরা দেখেন এখানে কিন্তু গ্রিন হয়ে গেছে সব কিছু। এইভাবে এটার প্রথমে টার্মিনালটা ঠিক করবেন। আর যারা MP4 MP5 অ্যাপ দিয়ে করবেন তাদের তো কিছু বলার নাই, ওইটা দিয়ে করবেন। আর এখন দেখালাম আমি কীভাবে এই টার্মিনালটা ঠিক করবেন। তারপর এখানে ট্রেড নেওয়ার জন্য দেখেন এখানে কিন্তু দেখেন বিভিন্ন জিনিস দেওয়া আছে, টেক্সট, তারপর এখানে রিট্রেসমেন্ট ফিবোনাকি, তারপর এখানে শর্ট দেওয়া আছে, লং অর শর্ট এরকম দেখেন উপরে দেওয়া আছে। এখানে বিভিন্ন কিছু রেক্ট্যাঙ্গেল, তারপর এখানে এটা দিয়ে আমরা বিভিন্নভাবে আঁকি, এটাকে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইজ করার জন্য। তারপর দেখেন এখানে শর্ট দেওয়া আছে, এটা হচ্ছে শর্ট পজিশন, তারপর এটা হচ্ছে লং পজিশন এরকম। তো এগুলো কিভাবে এখানে আনবেন, এটা এখানে আনার জন্য এটা হচ্ছে আপনার ফিবোনাকি যদি আনতে চান তাহলে এখানে দেখেন স্টার দেওয়া আছে ফেভারিট লিস্ট, এটাতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। আর যদি এখান থেকে রিমুভ করতে চান এখানে দিবেন, তাহলে দেখেন এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে, আবার কিন্তু অ্যাড হয়ে গেছে। আর যেগুলো আপনার দরকার এগুলো কিন্তু আপনারা এখান থেকে ফেভারিটে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে সামনে আসবে, বারে কিন্তু এখান থেকে ক্লিক করে আনতে হবে না। আর এটা যদি সামনে আনেন তাহলে কিন্তু এখান থেকে অ্যানালাইজ করাটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তারপর এখানে যদি ট্রেড নিতে চান, আজকে হচ্ছে আরেকটা কথা আমি বলে দিই, ফরেক্স মার্কেটে আপনার বাংলাদেশি সময় যেটা আপনার শনি এবং রবিবার 2 দিন কিন্তু অফ থাকে, ঠিক আছে। এই 2 দিন কোনো রকম ট্রেড করা যাবে না। ট্রেড করতে পারবেন আপনার বিটিসি, এটা হচ্ছে বিটকয়েন আপনার ক্রিপ্টোকারেন্সিতে আপনি ট্রেড করতে পারবেন, এটা অল টাইম খোলা থাকবে মার্কেট। ক্রিপ্টোকারেন্সি নিয়ে তারপর আমি অন্য ভিডিওতে আরেকদিন কথা বলবো। এটাও কিন্তু যদি ঠিক করতে চান এখানে সেটিং, তারপর বডি এখন ঠিক করবো না, হুইলুন ক্যান্ডেলটা এখান থেকে কিন্তু ক্যান্ডেল দিয়ে দেবো এবং যেই পিছনের দাগগুলা এগুলো এখান থেকে রিমুভ করে দেবো। তারপর থেকে এখানে কিন্তু একটা ক্লিয়ার জিনিস আসছে। তো এখান থেকে এখন কিন্তু আপনার ক্রিপ্টোকারেন্সি দিয়ে বোঝাচ্ছি কারণ রিয়েল মার্কেট এখন বন্ধ। তো এখানে ধরেন যে আপনারা কীভাবে সেল পজিশন অথবা বাই পজিশন নেবেন। তো আমি ধরেন এখান থেকে একটা সেল পজিশন নিব, দেখাই আপনাদের কীভাবে ট্রেড করবেন। এখান থেকে যদি আপনার 1 ক্লিক, এখান থেকে উপরে দেওয়া আছে 1 ক্লিক, এখানে যদি ক্লিক করেন 1 ক্লিকে কিন্তু আপনারা যে কোনো কিছু করতে পারেন। 1 ক্লিকে ক্লিক করলে আপনি এখানে লট সাইজ দিয়ে 1 ক্লিকে আপনার সেল যদি দেন তাহলে এখান থেকে সেল হয়ে যাবে আপনার, অথবা বাই করতে চাইলে বাই হয়ে যাবে। সো এটা আমি এখানে আবার ক্লোজ করলে কিন্তু ক্লোজ হয়ে যাবে। তো এটা কিন্তু 1 ক্লিকের জন্য। আর এখানে দেখেন এটা আপনার ম্যানুয়ালভাবে স্টপ লস টেক প্রফিট এগুলো সব কিছু দিয়ে তারপর এন্ট্রিটা নিতে পারবেন। তো এখানে লট সাইজ
আপনার যদি কম অ্যামাউন্ট থাকে তাহলে কম লট সাইজ দেবেন 0.1, এটা হচ্ছে যদি সবচেয়ে কম ব্যালেন্স থাকে তাহলে কম ব্যালেন্সে দেবেন এটা। তারপর এখান থেকে পেন্ডিং, এই পেন্ডিংটা কীভাবে কাজ করে, পেন্ডিং যদি আপনি দেন তাহলে ধরেন যে মার্কেট এখানে আসবে, তারপর আপনি ট্রেডটা নেবেন। আপনি ধরেন রাত্রে ঘুমিয়ে গেছেন কিন্তু অ্যানালাইজ করছেন যে আপনার মার্কেটটা এখান থেকে নিচে যাবে। ধরেন যে দেখে আমি মার্কেট ধরেন এখান থেকে একটা উপর দেখেন রেজিস্ট্যান্স, এখানে ধরেন যে একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট ধরলাম আপাতত। তারপর এখান থেকে যদি মার্কেট আবার রেজিস্ট্যান্সে টাচ করে তারপর কিন্তু মার্কেট আবার ডাউনে চলে যাবে। তো এই জন্য আমরা কিন্তু রাত্রে এই অ্যানালাইসিসটা করলাম। এখন কিন্তু আমি কিন্তু সারা রাত অপেক্ষা করতে পারবো না যে মার্কেট কখন এখানে আসবে তারপর আমরা এন্ট্রি নিব, এরকম যদি করি তাহলে কিন্তু আমাদের রাতেরই ঘুম হবে না, ঠিক আছে। কিন্তু আমরা অ্যানালাইজ করতে পারছি যে এখান থেকে ডাউন নিচে যাবে। তার জন্য কি করব, এখানে পেন্ডিং দেখেন, পেন্ডিং যেই সেকশনটা এটাকে অন করে দেব এবং কি করব আমরা এখান থেকে বাই করব না সেল করব। আমরা কি করব এখান থেকে সেল, তো সেলে ক্লিক করবেন, পেন্ডিং সেল, তারপর স্টপ লস এবং টেক প্রফিট দুইটাই কিন্তু দিবেন। স্টপ লস ছাড়া কিন্তু আপনার ট্রেড করবেন না, এটা বলে দিলাম। তারপর এখানে ধরেন যা আমি $10 একটা বা $11, এটা কিন্তু আপনার স্টপ লস এবং প্রফিট ধরি আপনার এইটুক পর্যন্ত আসবে মার্কেট। টিপি হবে আমাদের $11 স্টপ লস, $55 টিপি। এটা দিয়ে আমি এখান থেকে একটা লিমিট সেল এখানে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের একটা লিমিট সেল এখানে চলে আসছে। মার্কেট যখন এখানে টাচ করবে তখন কিন্তু আমাদের এন্ট্রিটা নিয়ে যাবে এবং যদি আরও উপরে চলে যায় তাহলে আমাদের স্টপ লস হিট করবে এবং আমাদের যদি নিচে চলে আসে আমাদের অ্যানালাইসিস মতো তাহলে কিন্তু আমরা আমাদের টেক প্রফিটটা পেয়ে যাব, ঠিক আছে। যারা ব্যস্ত আছেন বা চাকরি করেন, আপনারা দিনের বেলা যদি অ্যানালাইজ করেন যে আপনার মার্কেট এখান থেকে যাবে কিন্তু আপনি তখন থাকবেন না বাড়িতে বা মোবাইল ধরতে পারবেন না, তখন কিন্তু আপনারা এটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের প্রফিট করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে পেন্ডিং। আর যদি এখানে সেল করছেন, এখান থেকে যদি বাই করতে চান, ধরেন যে মার্কেট এখানে আবার এখানে ধরেন মার্কেট এখানে আসলো, এখান থেকে আবার উপরে চললো, ঠিক আছে। এখানে যদি আপনি একটা লং পজিশন নিতে চান তাহলে কিভাবে করবেন, ধরেন এখান থেকে এইটুক পর্যন্ত এবং স্টপ লস এইটুক পর্যন্ত দিয়ে একটা লং পজিশন করবেন 1:3, তাহলে আবার পেন্ডিংয়ে যাবেন এবং পেন্ডিংয়ে যাওয়ার পর এখান থেকে এটা হচ্ছে আমাদের এন্ট্রি, তারপর এখান থেকে বাই পজিশনে ক্লিক করব, তারপর টেক প্রফিট এবং যে স্টপ লস দুইটা কিন্তু সবার আগে দিয়ে নেবেন। হয়ে গেল আমাদের টেক প্রফিট, টিপি কোথায়, স্টপ লস ধরি এখানে এবং টেক প্রফিট এই যে এখান থেকে $60, ঠিক আছে, $63 এবং $18। এটা কিন্তু আমাদের এখানে যদি এখন কনফার্ম বাই লিমিট, এটা হচ্ছে বাই লিমিট, এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু মার্কেট বাই হয়ে এইটুকু পর্যন্ত যাবে, ঠিক আছে। এইটা বুঝলাম। তারপর যদি এখন যেখানে আছে মার্কেট এখানে যদি আপনি সেল বা বাই করতে চান তাহলে সরাসরি এখানে সেল করবেন এবং কনফার্ম সেলে ক্লিক করলাম, এখানে আমাদের একটা পজিশন চলে আসলো এবং এখানে সেল, এখানে ক্লিক করলে কিন্তু আমরা এখানে মডিফাই করতে পারবো, এখানে স্টপ লস এবং টেক প্রফিট দুইটা দিতে পারবো এবং এখানে পার্টিয়াল ক্লোজ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এখান থেকে যদি আপনি ধরেন যে ওয়ান লটের ট্রেড নিলেন, আমি এটাকে ক্লোজ করে দেবো, আমি 1 লট না 5 লট দিলাম 0.5, এখান থেকে একটা বাই দেবো আমি, দেখেন বাই দিলাম, ঠিক আছে। এখান থেকে যদি আমি এখান থেকে 50% কোয়ান্টিটি যদি আমি ক্লোজ করতে চাই, ধরেন যে আমাদের মার্কেট এখান থেকে অনেক দূর উপরে আসলো, আমাদের কিছু প্রফিট হলো, এখান থেকে যদি আমি 50% বা কিছু অ্যামাউন্ট যদি ক্লোজ করে দিতে চাই তাহলে কিন্তু এখানে দেখেন 0.5 না, এখান থেকে 0.3, তাহলে কিন্তু আমার 2 লট থাকবে, 3 লট কিন্তু ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখেন লস হলো লাভ হলো, দেখেন এখান থেকে কিন্তু আমাদের এই 0.3 এটা কিন্তু আমাদের লস হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু 0.3 এটা ক্লোজ হয়ে যাবে এবং মার্কেটে আমাদের 2 লট থেকে যাবে, দেখেন এখানে ক্লোজ করছে কিন্তু এই দেখেন 0.5 আসছিল, এখানে কিন্তু 0.2 লট আছে এখানে, ঠিক আছে। এভাবেই কিন্তু ট্রেড করে। আর আমি এখান দেখাই গোল্ডে কীভাবে ট্রেড করবেন, এখান থেকে আমার ট্রেড কিন্তু অলরেডি একটা চলতেছে যেখানে $1212 প্রফিট চলতেছে। আর এটা কিন্তু আমাদের মার্কেট ক্লোজ হয়ে গেছে, আবার কালকে মার্কেট চালু হবে, আজকে হচ্ছে রবিবার, দেখেন কালকে মার্কেট শুরু হলে কিন্তু আমাদের এখানে টার্গেট আছে মনে হয় এটা
হয়ে যাবে, অথবা আমি এখান থেকে 0. এখানে দেখেন ক্লোজ কিন্তু আমরা করে দিতে পারবো এখান থেকে, ঠিক আছে। এখান থেকে কোয়ান্টিটি ক্লোজ করে আবার আপের জন্য করতে পারি। তো মার্কেট কিন্তু ডাউন আসবে মনে হয় আমার, পরবর্তীতে মার্কেট ডাউনে আসবে। সো এটা গেল আপনার এক্সনেসের টার্মিনালের ভিতরে। আশা করি যে আপনি বুঝতে পারছেন। আর বিভিন্ন ধরনের অ্যানালাইজ, তারপর আরও অনেক কিছু আছে যেগুলো করতে হয় আমাদের। ফিবোনাকি রিট্রেসমেন্ট এবং ক্যান্ডেল স্টিক, এগুলো নিয়ে ভিডিও অলরেডি সারা হয়ে গেছে কয়েকটা। ফিবোনাকি রিট্রেসমেন্ট যেটা, ওইটা কিন্তু আমি খুব ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখাই বিলিয়ন বিগিন, এখান থেকে যদি যান আপনারা, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখেন এখানে ফ্রি ওয়েবসাইট আমার। এখানে কিন্তু আমি ফ্রিতে সব কিছু দেবো ইনশাল্লাহ। অলরেডি কিন্তু একটা কোর্স দিয়ে দিচ্ছি, ইবুক, যেটা অ্যাডভান্স ফিবোনাকি ট্রেডিং কোর্স, ওইটা কিন্তু ফ্রিতে দিয়ে দিচ্ছি অলরেডি। এখান থেকে কিন্তু আপনারা পড়তে পারবেন। দেখেন এখানে সম্পূর্ণ কিন্তু আমি বানাইছি, এটা আমার মেধাদি সম্পূর্ণ। এখানে আমার লোগো সব কিছু দেওয়া আছে এবং ওয়েবসাইটে কিন্তু বানাতে অনেক সময় লাগছে। দেখেন খুব সুন্দর করে সাজাচ্ছি। তারপর কিন্তু এখান থেকে গেট ফ্রিতে ক্লিক করে আপনারা এখান থেকে দেখেন এখানে ক্লিক করবেন, বা এই যে এখানে ডাউনলোড অপশন আসবে। এখন ডাউনলোড পিডিএফ আসলে এখানে ক্লিক করে কিন্তু আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে একটা ডাউনলোড চিহ্ন আসবে, এই যে এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন ক্লিক করে পিডিএফটা। এখান থেকে কিন্তু কোর্সটা সুন্দর করে বাংলা ভাষায় দেওয়া আছে, এই কোর্স কমপ্লিট করতে পারবেন। এবং এখানে তো দেখাইলাম কিভাবে আপনারা ট্রেডিং করবেন। আর এখন দেখাবো আপনারা কিভাবে আপনার প্রফিট কিভাবে উইথড্র করবেন এবং কিভাবে ডিপোজিট করবেন। তো এটা করার জন্য আপনি যদি এখানে চলে আসেন, ব্যাকে যদি না যেতে পারেন, এখানে ক্লিক করবেন, পার্সোনাল এরিয়াতে ক্লিক করবেন। তারপর দেখেন আপনার অ্যাকাউন্টগুলো সব কিন্তু চলে আসবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিটে ক্লিক করবেন। আর অ্যাকাউন্ট খোলার পর কিন্তু আপনাকে সরাসরি আপনি ডিপোজিট উইথড্র করতে পারবেন না। এর জন্য কিন্তু আপনার অ্যাকাউন্ট কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টের উপরে কিন্তু চলে আসবে আপনার এনআইডি কার্ড দেওয়ার জন্য বলবে, ওইটা দিয়ে দেবেন। তারপর যদি ভেরিফাই হয় তারপরে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন। আর যদি আপনার কোনো সমস্যা হয়, ভেরিফাই না হয়, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা যে কোনো আইডি, ইনস্টাগ্রাম, টিকটক, যে কোনোখানে যদি বলেন, ওইখান থেকে কিন্তু আমি আপনাদের এই সমস্যার সমাধান করে দেবো সব কিছু, যদি আমার লিঙ্ক দিয়ে খুলেন অ্যাকাউন্ট, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু বাইন্যান্স পে, এখানে ক্লিক করবেন ডিপোজিট করার জন্য। আমি রিকমেন্ড করবো বাইন্যান্স পে থেকে ডিপোজিট করার জন্য। তারপর এখানে আপনার যদি $10 ডিপোজিট করেন, আপনারা কিন্তু ওয়েবসাইট থেকে কিন্তু ডিপোজিট করবেন। অ্যাপ থেকে যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু নাও হতে পারে, ঠিক আছে। আমি কিন্তু ওয়েবসাইট থেকে ডিপোজিট করি। এক্সনেক্স আপনার যে ওয়েবসাইট, ওইটা থেকে ডিপোজিট করবেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। ধরেন যে $10 বা $100 ডিপোজিট করবেন, তারপর কিন্তু কন্টিনিউতে ক্লিক করবেন। অবশ্যই কিন্তু আপনার প্রোফাইল ভেরিফিকেশন থাকতে হবে। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি কনফার্মে ক্লিক করবেন। এটা কিন্তু সাথে সাথে কনফার্ম হয়ে যাবে। এটা ক্লিক করার পর আপনার এখানে একটা কিউআর কোড আসবে, দেখাই আমি। ওই কিউআর কোডে কিন্তু আপনার বাইন্যান্সের যেই স্ক্যান করার সেকশনটা, ওইখানে স্ক্যান করবেন। স্ক্যান করার সাথে সাথে কিন্তু আপনার অটোমেটিক কিন্তু এখান থেকে আপনার যেই বাইন্যান্স অ্যাকাউন্ট, ওইখান থেকে কিন্তু ব্যালেন্স কেটে নেবে এবং আপনার এখানে ব্যালেন্সটা যোগ হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটু ওয়েটিং করাচ্ছে, যেরকমভাবে বললাম সেরকমই হবে। তারপর দেখেন এখানে উইথড্রলে ক্লিক করার পর আপনি এখান থেকেও আপনার বাইন্যান্স পে যেটা, ওইটা ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর এখান থেকে আপনি যত ডলার উইথড্র করতে চান, মিনিমাম $1 উইথড্র করতে পারবেন। এখান থেকে ধরুন যে $10 উইথড্র করবেন, ঠিক আছে। তারপর কিন্তু এখানে কন্টিনিউতে দিবেন এবং আপনার বাইন্যান্স যে আইডি, ওইটা দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার উইথড্র হয়ে যাবে। তো এইভাবেই আপনি উইথড্র
এভাবে কিন্তু আপনি ডিপোজিট, উইথড্র এবং এক্সচেঞ্জে ট্রেড করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সব ধরনের সমস্যার সমাধান করে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন, তাহলে কিন্তু প্রতিনিয়ত ফ্রিতে সব কিছু পেয়ে যাবেন। আপনার অ্যানালাইজ, তারপর কোন ব্রোকারে কী খুলবেন, কীভাবে ট্রেড করবেন, সব ধরনের কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।